বাসা দিয়ে বাইরে এলাম অনেক ঝগড়া খাইজে করিয়া। তো বাসা থেকে বলতেছে যে বোনের বাড়িতে যাওয়ার জন্য, আর এদিকে আমার বন্ধু ফোন দেয় কুয়াকাটা যাওয়ার জন্য। তো বাসায় আমি ওয়াইফরে মায়ের কোনোরকম একটা বুঝ দিয়ে আসছি, ওয়াইফরে বলে আসছি আর কিছু টাকা দিয়ে আসছি যে বোনের বাড়ি যাবে, কিছু নিতে হবে, ওইখানে জন্য কিছু দিছি আর ওদের বাড়িতে যাওয়ার জন্য। তো আমি বলছি আমি একটু দূরে যাইতেছি, আসবো, আসে আমি এখানে অ্যাটেন্ড করবো। আর ওইখানে বন্ধুর লোক অপেক্ষা করতেছে, ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে লোকে। এখন আমি দেখি, থাকেন, দেখতে পারবেন। এই যে এই স্যার গাড়ি মুছতেছে, এই যে স্যার গাড়ি মুছতেছে আর আমি আইলাম। এই স্যারের লোক এখন যাবো, আমরা অ্যাটেন্ড হবো। স্যার কিছুক্ষণ পর রেডি হবে আর কি, আমি লুঙ্গি পরা আছে, আমার অপেক্ষা করতেছে, কিছুক্ষণ পর বাসা দিয়ে রেডি হবে। তো এক লগে যাবো, দেখি স্যার কি করে, আসলে যায় না আমার টপ দেয়, এখন সেই ভালো জানে। কি করছো? হ্যাঁ, কি আছে অফিস আর কি করবো ভাই, গোবর দিয়ে না খুললে আমরা এখন গলা চিপে খাওয়া পারবো। আমরা এখন গলা চিপে খাওয়া পারবো। বলো, আমরা কই যেতেছি? আমরা তো লং ভাই দেখ বাবা কইছে কত দুপুরে নদী, আমাদের রামনাথ নদীটা দেখতে কত সুন্দর। তোমরা খাও। ডাক বাংলা, ডাক বাংলা, ডাক বাংলা গেস্ট হাউস, ডাক বাংলা, ডাক বাংলা আর একটু সামনে বেরিবাদের পরে পরে কুয়াকাটা আইসা বললাম, আইসা আমরা ডাক বাংলা খুঁজতেছি। পাইকিনা পরিচিত ভাই আছে গেস্ট হাউসে, যদি ঢুকতে পারি তাহলে তার গাড়ি কন্ট্রোল করা দেখতে পায়ন 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 সামনে যাও, ওই জঙ্গলটার দিকে বড় ভাই। ডাক বাংলা কোথায়? ডাক বাংলা, ডাক বাংলা উপজেলা ডাক বাংলা কোন জায়গায়? রাস্তার উপরে, রাস্তার উপরে, বেরিবাদের উপরে, পেলো না? বেরিবাদের উপরে ডাক বাংলা। মন্ত্র করিয়া আগুন চালাইয়া নিশ্চিত রাপসান প্লেটে পন্দেছে রাপসান ওয়ে বললাম কি রাপসান আর চাচা ঢুকছেন কাহানি আর মিনি 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 এমন ভাবে টানে কেন পড়ি বেরিয়ে এই দিন সাবা এইটা বলে ডাক বাংলা। যাই হোক পুরা হন্তাল মেনে লিখলাম হোটেল হোটেল মোটেল বলে হালাত ভালো আছে। এইমাত্র আসলাম, এসে কুয়াকাটা নামলাম বেরিবাদের উপরে। দেখা যাক একটা ডাক বাংলা যদি পাই। কোনটা কোনটা কয় এটা গেছে এই খালি জায়গা। এই যে ডাক বাংলার সামনে এলাম, বিএসপি ডাক বাংলা। রাস্তার পাশে কতগুলো দোকান বসছে, আর এদিকে গাড়িগুলো কেমন, অনেকদিন পর এলাম এদিকে।
এই বাসা বিল্ডিং তৈরি করতেছে না, এটা সামনে দাঁড়াই আছে। এদিকে বড় সাইনবোর্ড কয়া চাইতেছি কই আনতে দেয় না, রেঞ্জ আইতে এতক্ষণ লাগে। ওই আইসে 4 মানুষ আগে করছে ডাক বাংলা। এই তো আমরা গাড়িটা নিয়ে আসছি, আমরা 3 জন আছি এটার সামনে। কুয়াকাটা আসলাম, এই যে দেখতে আছেন এখানে অনেক পর্যটক কেন্দ্রে। এই যে এখানে পানি টানি নাই, শুকিয়ে গেছে, কিন্তু অনেক বস্তা দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, অনেক ভাঙে ঢুকে গেছে। তো এই পাশে দোকান, আর এই পাশে ওই যে কুয়াকাটা বীজ দেখা যায়, অনেক কিছু রইতেছে। ওই যে অনেক কিছু রইতেছে। এখন রাত্রের কাছ থেকে যতটা উপলব্ধি করতে পারবো ক্যামেরা ততটা দেখা যাবে না, কারণ ওই পর্যন্ত যাই নাই, যাবো ইনশাল্লাহ দেখাবো। বাইকগুলো এখান থেকে দেখাইতেছি। আর এক বাইকের সাথে আসছি ডাক বাংলা চা খাইতে। তো ডাক বাংলার সামনে আমরা চা খাইতেছি, দেখা যাক কী করা যায়, যা করা যায় তো এটা করবো। আমাদের বাইক এটা লইয়েছি আমার স্পাইর, আমার ফ্রেন্ডের। আর আমরা এখানে আসছি অনেকক্ষণ হয়েছে, কিন্তু এখানে আসার পরে অনেক কিছু দেখতে পাইলাম, অনেক দেখতে পেলাম। বিশেষ করে গাড়িটা আমাদের ভালো লাগছে। গাড়িটা যদি ওই বেডের মতো যে তোষক পাচ্ছি না আমরা বেডে, তোষক গাড়ি সে রাস্তা আছে, মন ছেড়ে শুইতেও পারবে এমন সিস্টেম। আমার কাছে ভালো লাগছে এটাই। যে 2টা আমরা গাড়ি পার্কিং করলাম, কুয়াকাটা ব্রিজে যাবো হাঁটতে। এই যে আমরা হাঁটতে যাইতেছি কুয়াকাটা ব্রিজে। একটা মানুষ আছে, দোকান কত মানুষ, এই যে মানুষ আছে। কারণ দেখা যায় দোকান, সার্সিকের শপ আছে এখানে। বাতাসের শব্দ, ঢেউয়ের শব্দ, শস্য করতেছে বাতাসটা। ব্রিজের পারে এখন অনেক মানুষ। তোর তো হাত বাইরে চাইতে হইবে না, আমরা জানি। রাত্রে আসলাম কুয়াকাটা বীচ, তাও অনেক মানুষ নাই যে তা না, মানুষ আছে। কি সুন্দর বাতাস, হ্যাঁ কি সুন্দর বাতাস। আমার ঠিক গেছে। কত সুন্দর মানুষ, দেখা যায় না অবশ্য, অন্ধকার দেখা যায় না, অন্ধকার আমার দেখা যায় কিনা আমি জানি না। ওদিক কই যাস? অপ্রত্যাশিত। চাচা এদিকে আসো, মনে হইতেছে মানুষ আছে আরো রাত্রে, এত রাত্রে মানুষ আছে। ওয়াও, সাগরের কন্যা বলে, সমুদ্র সৈকত সাগরের কন্যা। এই যে শো আওয়াজ, বাতাসে ফিলটা অন্যরকম, একদম ফিলটা অন্যরকম, যা নিজ চোখে না দেখলে নয়। অন্ধকার তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অন্ধকারে এই জিনিসটা উপভোগ করা একমাত্র কি করতে পারে, যারা আমার মতো আছে তারাই করতে পারে, যেমন আমি উপভোগ করতেছি। ওয়াও ফিল, ওয়াও যে ফিল, শো আওয়াজ হইতেছে, কানে বেশি দূর আসেও না, কানে বেশি দূর আসে না। আওয়াজ, সেই আওয়াজ সাগরকন্যা বলে, যে কুয়াকাটার এই সাগরকন্যা। দিনে আসলে ভালোভাবে দেখা যেত, কিন্তু এখন রাত্রে তো ভালোভাবে দেখা যায় না, কিন্তু শো আওয়াজটা শুনতে পাওয়া যায় হালকা হালকা। সমুদ্রের ঢেউ, মানুষ আছে এখনো, অনেক মানুষ আছে এখনো, অনেক মানুষ। ব্রিজের পারে বইয়ে রাত 12টার সময় চা খাওয়া আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কতটা যে মজার আর কতটা যে চিল, যারা না আছে তারা বুঝবে। অবশ্য অন্ধকার দেখা যায় না ভালো মতো, কিন্তু তারপরে হালকা খোলা যদি রাখতে দেওয়ার চেষ্টা যদি রাখা যায়।
নদীর যে ঢেউর শব্দ আর বাতাসের যে শব্দ সব মিক্স হয়ে একটা অলৌকিক শব্দ আসছে। ওই আঙ্গুল দিয়ে